দেশের পাট পণ্যের প্রসার ও বিপণন বাড়াতে রাজধানীর মোহাম্মদপুরে চলছে 3 দিনব্যাপী বহুমুখী পাট পণ্যের একক মেলা। সেখানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত, যুক্ত হচ্ছি তার সাথে। সাজিদ, মেলায় কতগুলো স্টল আছে জানাবেন। এছাড়া পাট পণ্যের বিক্রি ও রপ্তানি বাড়াতে কতটা ভূমিকা রাখবে এই মেলা? নাফি, একটি বিষয় বলে রাখা ভালো যে দেশের অর্থনীতিতে পাটের যে চাহিদা বা ভূমিকা সেটি কিন্তু অনস্বীকার্য। সেই পাট নিয়েই কিন্তু পাট পণ্যের বহুল ব্যবহৃত জিনিসপত্র নিয়েই কিন্তু এই 3 দিন ব্যাপী এখানে একটি মেলা শুরু হয়েছে। পাটের বহুমুখী একক মেলা বলা হচ্ছে এটি, যেটি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছেন জাহাঙ্গীর কবির নানক, তিনি সকালে উদ্বোধন করেছেন এই যে পাট পণ্যের যে মেলা সেটি। এবং এখানে এই মুহূর্তে আজ প্রথম দিন হওয়ায় আমরা একটু ক্রেতা দর্শনার্থীর ভিড় কিছুটা কম দেখতে পাচ্ছি। এবং যেটি বলছিলেন যে এখানে কতটি স্টল অংশ নিয়েছে, এখানে প্রায় 30টির মতো স্টল অংশ নিয়েছে। অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তা যারা, ক্ষুদ্র উদ্যোক্তা যারা পাট পণ্য নিয়ে কাজ করেন, পাটের যে একেবারে শৌখিন জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, যে পণ্যগুলো আছে, সেগুলো তারা তৈরি করে এই বিক্রি করে থাকেন বিভিন্ন মেলার মাধ্যমে। সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তারা এখানে অংশ নিয়েছেন 3 দিন ব্যাপী। আগামী আরও 2 দিন এটি চলবে, আজকে সহ। আজকে শুরুর দিন, সেই জায়গা থেকে বলা যায় যে একটু ক্রেতা দর্শনার্থী কম, যদিও দুপুরবেলা। এবং এখানকার যারা বিক্রেতা আছেন, উদ্যোক্তা আছেন, তারা যেটি বলছেন যে সন্ধ্যা নাগাদ বা বিকেলের পর থেকে হয়তো বা ক্রেতা দর্শনার্থীদের ভিড় কিছুটা বাড়বে। এবং আমরা এখানে দেখেছি বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এখানে বিভিন্ন স্টলগুলোতে সাজানো রয়েছে। পাটের ব্যাগ, পাটের শাড়ি থেকে শুরু করে শৌখিন নানা রকম জিনিস, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের কিন্তু পসরাই এক ছাদের নিচে এখানে পাওয়া যাচ্ছে। তো যারা ক্রেতা ছিলেন, কিছু ক্রেতা, আমরা তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছিলেন যে পাট পণ্য একটি পরিবেশ বান্ধব বিষয়ে জড়িত থাকে পাটের সাথে। পলিথিনের ব্যবহার কমিয়ে পাট পণ্য বা এই যে পাটের যে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, যে পণ্যগুলো ঘর সাজানোর আনুষঙ্গিক জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পাটের যে পণ্যগুলো, সেগুলোর প্রতি আগ্রহ তাদের বাড়ছে। এবং তারা যেটি বলছিলেন যে এই ধরনের উদ্যোগ যাতে সচরাচর নেওয়া হয় এবং এটি যাতে চালু থাকে, সেই বিষয়গুলোতে তারা জোর দিতে বলছেন। এবং বস্ত্র পাটমন্ত্রীও কিন্তু পাটের সম্ভাবনার কথা জানিয়েছেন, পাট পণ্যের সম্ভাবনার কথা জানিয়েছেন। এগুলো শুধু দেশে নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করার ক্ষেত্রে তারা সরকারি সহায়তা দেবেন এবং কাঁচামাল যে সহজলভ্য করার জন্য যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো তারা হাতে নেয়ার কথা জানিয়েছেন। তো নাফি, এই ছিল আসলে 3 দিনব্যাপী যে পাট পণ্যের যে একক মেলা চলছে, সেই মেলা থেকে সবশেষ খবর। রাজধানীর মোহাম্মদপুরে চলছে 3 দিন ব্যাপী বহুমুখী পাট পণ্যের একক মেলা। সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। এর সাথে এখন দুপুরে নিয়ে